আমরা কেউ ছিলাম না, অচিরেই আমরা কেউ থাকবো না। আমরা কেউ ছিলাম না। চলেন একটু সংখ্যা দিয়া বলি, 100 বৎসর আগে আমরা এখানে কেউ ছিলাম না। আগামী 100 বৎসরের মাথায় বর্তমানে যে বাচ্চাটা মাটির সাথে কথা বলে সেও থাকবে না। ওই পিচ্চি বাচ্চাটা ছোট, ও 100 বৎসর পরে দুনিয়াতে থাকবে না। বুঝে আসলো? এই ছোট ছেলেটাও 100 বৎসর পরে থাকবে না। আমরাও ছিলাম না, অচিরেই আমরা থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। যেই জগৎ থেকে আসছি ওই জগতে চলে যাব। কার কাছ থেকে আসছি? আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। ওই ঊর্ধ্ব জগৎ থেকে আসছি, ওই ঊর্ধ্ব জগতে চলে যাব। কেউ থাকবে না। যদিও আজকে সারা দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, সারা দুনিয়ায় আমাদের বিচরণ, কিন্তু একদিন অচিরেই আসবে, 50, 60, 80, 90 বৎসরের ভিতরেই আসবে, বর্তমানে যারা আছে কেউ থাকবে না। কেননা এই উম্মতের বয়সই অল্প, 60-70 বৎসর আমাদের বয়স। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করছেন। কোন নবী তার উম্মতকে সতর্ক করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, চিৎকার দিয়া বলছেন, আমার উম্মতি বাইনা 60 ও 70। ও আমার উম্মত, তোমাদের বয়স 60-70 হবে। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, বহুত কম লোক পাওয়া যাবে যারা 60-70-এর চেয়ে একটু বেশি দুনিয়াতে থাকবে। বোঝা গেল আমাদের বয়সও অল্প, হাজার হাজার বৎসর আমাদেরকে দেন নাই। আর বয়স অল্প দেওয়ারও কারণ আছে, মনোযোগ। কিন্তু আমাদেরকে বয়স অল্প দেওয়ার কারণ হলো প্রিয় পাত্রকে বেশি খাটানো হয় না। প্রিয় পাত্রকে বেশি কি, বাপ সবল থাকতে সন্তানকে খাটতে দেয়? সন্তানের ঘাম ঝরতে দেয় না। বাপ যতদিন সবল থাকে, কর্মঠ থাকে, কেননা বাপের দিল মানে না যে আমি থাকতে আমার ছেলের ঘাম ঝরবে। এটা হলো ভালোবাসার কারণ। আল্লাহর সাথে আমাদের এক ভালোবাসা আছে, যার কারণে আল্লাহ আমাদেরকে বেশি পরিশ্রম করতে দিতে চান না। এই জন্য আমাদের বয়স দিছেন কম, যেন পরিশ্রম কম করতে হয়। কি করতে হয়? 1000 বৎসর বয়স দিলে তো 1000 বৎসরই খাটতে হতো, ঠিক না? আরে আমার কথা বোঝেন আপনারা? কিন্তু আমাদের বয়স কম, যেন পরিশ্রম কম করতে হয়। আবার এই কম বয়সের ভিতরেও আবারও 2 বার আল্লাহ কনসিডার করছেন, কমায় দিছেন, মাফ করে দিছেন, যেন আমরা না বলি যে 60 বৎসর তো আমাকে খাটাইলেন। তাইলে ভালোবাসা দেখাইলেন তো কি দেখাইলেন? মনে হয় বোঝেন নাই। 60-70 বৎসর আমাকে কি করলেন? খাটাইলেন। ভালোবাসা দেখাইলে তো কি দেখাইলেন? এই জন্য আল্লাহ 2 পর্বে কমায় দিছে। যতদিন পর্যন্ত এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হবে, আমরা যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হইছি, ততদিন পর্যন্ত কলম আমাদের বিরুদ্ধে যায় না। কলম আমাদের বিরুদ্ধে যায় নাই, আর এই বাচ্চার বিরুদ্ধেও কলম যাবে না। 15 বৎসর মাফ,
তাহলে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা হবে। ঘোষণাটা হাদিসের আলোকে এরকম যে ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। ছোট মনে হয়, ঠিক না? দ্বিতীয় সাথে সাথে আরেকটাও বলবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব। কিন্তু শয়তান আর আমাদের মন এটা চাবে না। শয়তান তো চাবে না, চাবেই না। আমাদের মনও কিন্তু এটা চাবে না যে আমি আজকে মনোযোগকে উজাড় করে দিয়া শুনবো, আর পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো। ইনশাআল্লাহ ভলান্টিয়ারদেরকে বলতেছি, এরাও আওয়াজ করবে না, তাইলে আমাদের আশাও সফল হবে, আপনাদের বসা শোনাও সফল হবে। নাইলে প্রথমেই বলছিলাম আমি, প্রোগ্রামটা হয়ে যাবে, সময়টা কেটে যাবে, কিন্তু ফলাফল বিলকুল জিরো হবে, জিরো। মাহফিল কর্তৃপক্ষ আমাদেরকে কোনো কি তবারক দিবে না, আর আল্লাহর পক্ষ থেকেও মিলবে না। এই জন্য কেউ যেন আওয়াজ না করে। তো কথা শুরুটা মনে রাখতে হবে, তাহলে আমার কথা বুঝে আসবে। আমরা কেউ ছিলাম না, অচিরেই আমরা কেউ থাকবো না। আমরা কেউ ছিলাম না। চলেন একটু সংখ্যা দিয়া বলি, 100 বৎসর আগে আমরা এখানে কেউ ছিলাম না। আগামী 100 বৎসরের মাথায় বর্তমানে যে বাচ্চাটা মাটির সাথে কথা বলে সেও থাকবে না। ওই পিচ্চি বাচ্চাটা ছোট, ও 100 বৎসর পরে দুনিয়াতে থাকবে না। বুঝে আসলো? এই ছোট ছেলেটাও 100 বৎসর পরে থাকবে না। আমরাও ছিলাম না, অচিরেই আমরা থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। যেই জগৎ থেকে আসছি ওই জগতে চলে যাব। কার কাছ থেকে আসছি? আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে চলে যাব। ওই ঊর্ধ্ব জগৎ থেকে আসছি, ওই ঊর্ধ্ব জগতে চলে যাব। কেউ থাকবে না। যদিও আজকে সারা দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, সারা দুনিয়ায় আমাদের বিচরণ, কিন্তু একদিন অচিরেই আসবে, 50, 60, 80, 90 বৎসরের ভিতরেই আসবে, বর্তমানে যারা আছে কেউ থাকবে না। কেননা এই উম্মতের বয়সই অল্প, 60-70 বৎসর আমাদের বয়স। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করছেন। কোন নবী তার উম্মতকে সতর্ক করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করছেন, চিৎকার দিয়া বলছেন, আমার উম্মতি বাইনা 60 ও 70। ও আমার উম্মত, তোমাদের বয়স 60-70 হবে। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন, বহুত কম লোক পাওয়া যাবে যারা 60-70-এর চেয়ে একটু বেশি দুনিয়াতে থাকবে। বোঝা গেল আমাদের বয়সও অল্প, হাজার হাজার বৎসর আমাদেরকে দেন নাই। আর বয়স অল্প দেওয়ারও কারণ আছে, মনোযোগ। কিন্তু আমাদেরকে বয়স অল্প দেওয়ার কারণ হলো প্রিয় পাত্রকে বেশি খাটানো হয় না। প্রিয় পাত্রকে বেশি কি, বাপ সবল থাকতে সন্তানকে খাটতে দেয়?
সন্তানের ঘাম ঝরতে দেয় না। বাপ যতদিন সবল থাকে, কর্মঠ থাকে, কেননা বাপের দিল মানে না যে আমি থাকতে আমার ছেলের ঘাম ঝরবে। এটা হলো ভালোবাসার কারণ। আল্লাহর সাথে আমাদের এক ভালোবাসা আছে, যার কারণে আল্লাহ আমাদেরকে বেশি পরিশ্রম করতে দিতে চান না। এই জন্য আমাদের বয়স দিছেন কম, যেন পরিশ্রম কম করতে হয়। কি করতে হয়? 1000 বৎসর বয়স দিলে তো 1000 বৎসরই খাটতে হতো, ঠিক না? আরে আমার কথা বুঝেন আপনারা? কিন্তু আমাদের বয়স কম, যেন পরিশ্রম কম করতে হয়। আবার এই কম বয়সের ভিতরও আবারও 2 বার আল্লাহ কনসিডার করছেন, কমায় দিছেন, মাফ করে দিছেন, যেন আমরা না বলি যে 60 বৎসর তো আমাকে খাটাইলেন। তাইলে ভালোবাসা দেখাইলেন তো কি দেখাইলেন? মনে হয় বোঝেন নাই। 60-70 বৎসর আমাকে কি করলেন? খাটাইলেন। ভালোবাসা দেখাইলে তো কি দেখাইলেন? এই জন্য আল্লাহ 2 পর্বে কমায় দিছে। যতদিন পর্যন্ত এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হবে, আমরা যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হইছি, ততদিন পর্যন্ত কলম আমাদের বিরুদ্ধে যায় না। কলম আমাদের বিরুদ্ধে যায় নাই, আর এই বাচ্চার বিরুদ্ধেও কলম যাবে না। 15 বৎসর মাফ, 15 বৎসর মাফ। রইল কত? 60-এর থেকে 15 গেলে 45, ঠিক না? আবার 24 ঘন্টায় আমরা যতক্ষণ ঘুমাই ওটাও মাফ। 24 ঘন্টায় কমসে কম আমরা 6 ঘন্টা ঘুমাই। 4 ভাগের 1 ভাগ 24 ঘন্টার ভিতরে কি কি কলম উঠানো আমাদের বিরুদ্ধে যায় না, মাফ। তাইলে রইল কতটুকু? তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা ছিলাম না, অচিরেই আমরা থাকবো না। আমাদের যাত্রা কিন্তু 24 ঘন্টা চলমান। যাত্রা 24 ঘন্টা। কিসের যাত্রা? আরে বোঝেন, কিসের যাত্রা? কবরের যাত্রা 24 ঘন্টা চলমান, আখিরাতের যাত্রা 24 ঘন্টা চলমান। বুঝলাম সিরাজগঞ্জ ঢাকার থেকে অনেক দূরে, যমুনার এই পারে, আর তারাস আরো দূরে। বুঝলাম সিরাজগঞ্জের মানুষ জানে না কে কখন মরবে, ঢাকার মানুষ কি জানে? বুঝলাম ঢাকার মানুষ জানে না, পুরাটা ঢাকা উন্নত না, গুলশানের তুলনায় কোনো উন্নতই না। গুলশানের মানুষগুলা কি জানে কে কখন মরবে? কি বলেন? গুলশান চিনেন? আরে নাম শুনছেন গুলশান? চলেন গুলশান বাদ দিলাম, মন্ত্রী পাড়ার মানুষগুলা কি জানে কে কখন মরবে? বলবেন আমাদের দেশটা গরিব, উন্নত না। চলেন উন্নত দেশে নিয়ে যাই। দুনিয়ার সবচেয়ে উন্নত দেশ হলো আমেরিকা। আমেরিকার মানুষ জানে কে কখন মরবে? আমরা কিন্তু যাত্রী, কে কখন মরবো জানি না। আর 24 ঘন্টা আমাদের যাত্রা চলমান। 24 ঘন্টা আমাদের যাত্রা চলমান। এই জন্যই তো সূর্য উঠার সময় আমাদেরকে সতর্ক করে। কাল সকালে যদি সূর্য উঠতে দেখি, তাইলে এই তারাশে সূর্য চিৎকার দিতে দিতে আমাদেরকে সতর্ক করবে। যদিও আমরা শুনি না, কিন্তু সূর্য সতর্ক করবে সিরাজগঞ্জকে। আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানিম, আমি তোমার জন্য নতুন দিন, তুমি সুবর্ণ সুযোগ মনে করো যে আল্লাহ তোমাকে আবার একটা সুযোগ দিলেন।
আবার একটা সুযোগ। সূর্য আমি উঠতে দেখলাম মানে আমার জন্য সুযোগ। সূর্য চিৎকার দিতে দিতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ ফাক্তানি। যদি আমি সূর্য ডুবতে দেখি, তখনও সূর্য আমাকে সতর্ক করতে করতে ডুববে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। মনোযোগ, কিন্তু আমি একটা কথা বুঝাইতে চাইতেছি, দীর্ঘ সময় পর্যন্ত করার সুযোগ আমার কাছে নাই। এমনি আমি অসুস্থ মানুষ, ওয়াদায় আবদ্ধ ছিলাম, এই জন্য চলে আসছি। আর আমি চাইও না, বুঝে যদি আসে তো অল্প কথাই যথেষ্ট। অল্প কথাই প্রমাণ দিব। একটা প্রমাণ দিই। ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন আপনারা? বয়স্করা তো শুনছেন, ঠিক না? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, উনি কোনো আলেম ছিলেন না, উনি একজন শাসক ছিলেন। শাসক, শাসক বোঝেন? আগে আমাদের দেশটাও জমিদারি প্রথায় বিভক্ত ছিল, ছোট ছোট এলাকা ছিল এক এক জমিদারের আন্ডারে। উনিও একটা ছোট এলাকার শাসক ছিলেন। একদিন রাজপ্রাসাদের ভিতরে ঘুমায়াছিলেন, হঠাৎ কারো পায়ের আওয়াজে ওনার ঘুম ভেঙে গেছে। আর তাকায় দেখতেছেন, ভালো মতে কান পাইতা দেখতেছেন, ওনার ছাদেই জানি কে জোরে জোরে হাঁটতেছে, যেটার আওয়াজ ওনাকে ঘুম থেকে উঠায় দিছে। ডাইকা নিয়ে আসছেন, সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করছেন, এই গভীর রাত্রে তুমি আমার ছাদে কি করো? তো লোকটা মুস্কি মুস্কি হাসতে হাসতে বলতেছিল, জাহাপনা, আমার উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে আমি আপনার রাজপ্রাসাদের ছাদে চলে আসছি। তো বাদশাহ বলতেছিল, পাগল, ছাদ আমার, উট আমার ছাদে উঠবে কি করে? তোর উট হারাইছে মেনে নিলাম, তুই জঙ্গলে খোঁজ, নাইলে মরুভূমিতে খোঁজ, তুই খুঁজতে খুঁজতে আমার ছাদে। তো লোকটা বলতেছিল, জাহাপনা, আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। তো বলছে, আমি পাগল কি কইরা? বলে, খুঁজতে খুঁজতে যদি আপনার ছাদে উট না পাওয়া যায় তো আপনি রাজপ্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাবেন কি করে? মনে হয় বোঝেন না আপনারা। বুঝলে তো একটু আওয়াজও হইতো, ঠিক না? বিলকুল তো ঠান্ডা হয়ে গেছেন দেখা যায়। বলতেছিল, উট যদি আমি আপনার ছাদে না পাই তো আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথা বলতে দেরি, রাজত্ব ছেড়া দিতে দেরি করেন নাই। ওই লোকটা ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহওয়ালাদের প্রথম সারিতে যাকে দেখতে পাওয়া যায়, প্রথম সারির নামগুলার ভিতরে যার নামটা অন্তর্ভুক্ত। কোনো আলেম নাই যার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই না পড়ে, অথচ একজন শাসক। এতটুকু ওয়াজে জীবন চেঞ্জ, এতটুকু ওয়াজে, এতটুক কথায় জীবন চেঞ্জ। আরেকজন আছে ওনার মতোই, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই। হায়, যার রাত্র দিন 24 ঘন্টা কাটতো গুনার ভিতরে। আল্লাহ পাহাড় দিছিলেন টাকার। ওই যুগে তো কাগজের টাকা ছিল না, সোনা রূপার টাকা ছিল, পাহাড় ছিল তার কাছে। কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি। তার একটা মেয়ে ছিল 5-6 বৎসরের। আল্লাহ রূপও দিছিল মেয়েকে। বাপ আর মেয়ের অগাধ সম্পর্ক ছিল, করণীয় ছিল। একদিন মেয়ে মারা গেছে, কিন্তু ওনার জীবন চেঞ্জ হয় নাই, ওইভাবেই রাত দিন কাটতেছিল। একদিন স্বপ্নে মেয়েকে দেখছে,
তো মেয়ে বাবার আঙ্গুল ধরে বলতেছিল, বাবা এখনো কি তোমার ফিরার সময় হয় নাই? এখনো কি তোমার ফিরার সময় হয় নাই? বলতে দেরি, ঘুমের থেকে উঠা সব কিছু ছেড়া দিতে দেরি করেন নাই। আজকে মালিক ইবনে দিনার, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির মতো এক সারিতে দাঁড়ায়, একই লিস্টিতে তাদের নাম। ওয়াজ লম্বা শুনতে হয় না, যদি মনোযোগ দিয়ে শুনতে পারি অল্পই যথেষ্ট। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা ছিলাম না, অচিরেই থাকব। আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। আমরা থামলেও আমাদের যাত্রা থামে না, আমরা ঘুমাইলেও আমাদের যাত্রা ঘুমায় না, আমরা দাঁড়াইলেও আমাদের যাত্রা দাঁড়ায় না। 24 ঘন্টা নারী পুরুষ প্রত্যেকের যাত্রা চলমান। কিন্তু উন্নত দুনিয়া, এই এলাকারও প্রত্যেক ছেলের কাছে ইন্টারনেটের সংযোগ। বরং এই যুবকরা তো না খায়া থাকতে পারে, কিন্তু ইন্টারনেট ছাড়া থাকতে পারে না। 2, 4, 5 বেলা যদি খাওয়ান না দেন তোরা মাইনা নিবে, কিন্তু 24 ঘন্টা যদি ইন্টারনেট বন্ধ করে দেয়, হতে পারে 2-4টা আত্মহত্যাও করে ফেলবে। ঠিক না? কেন জানেন? 24 ঘন্টা চ্যাট হবে না, 24 ঘন্টা কথা হবে না, 24 ঘন্টা মোবাইলের মাধ্যমে দেখা হবে না। এটা সইমু তো সইমু কি করে? আপনারা বোঝেন না, ওরা ঠিকই বুঝতেছে আমি কি বুঝাইতে চাইতেছি। 24 ঘন্টা কথা ছাড়া থাকবো কি করে? শুধু যুবকরা না, যুবতীরও জান দিয়ে দিবে। আজকে যদি দুনিয়ার থেকে ইন্টারনেট বিলুপ্ত হয়ে যায়, তো এই সিরাজগঞ্জেও শত শত যুবক যুবতী আত্মহত্যা করবে। কারণ ইন্টারনেট ওদের জান। তো যেটা বুঝাইতেছিলাম, কে কখন চলে যাব ইন্টারনেটের যুগ হওয়া সত্ত্বেও জানি, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি। আপনাদের কাছে প্রশ্ন আমার, বলেন চলে তো যাব, কার প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম? রাগ হয়ে যাবেন? বলবো? হ্যাঁ, আরে বলবো। যুবকদেরকে জিজ্ঞাসা করি, বলবো? তোমাদের একজনের হাতেও তো আইফোন প্রো ম্যাক্স নাই, আছে? হ্যাঁ, সব খাটারা মার্কা চায়নার ফোন, ঠিক না? হ্যাঁ, তাহলে দুনিয়ার কি পাইলা? একটা আইফোনও তো পেলা না, একটার গায়েও তো ব্র্যান্ডের গেঞ্জি নেই। তাহলে দুনিয়ার কি পাইলা? একটা ব্র্যান্ডের গেঞ্জিও তো পাও নাই, যেই গেঞ্জির দাম 60,000 টাকা, 1 লাখ টাকা, $1,000 সিঙ্গাপুরি। ওরকম ব্র্যান্ডের একটা গেঞ্জিও তো কারো গায়ে নাই। রাগ হয়ে গেল? আমি তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতে চাইতেছি, পায়ে হাত দিয়া কারো গায়ে তো একটা ব্র্যান্ডের শার্ট নাই। বাংলাদেশেও তো কিছু ব্র্যান্ড আছে, যেই শার্টগুলা 30-35 হাজার টাকা দাম। এইখানে একজনের গায়েও তো এই ব্র্যান্ডের শার্ট নাই। আপনারা রাগ হয়ে যাবেন? কারো গায়ে তো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি নাই। আরঙ্গের একটা পাঞ্জাবির দাম 15, 16, 22, 25, 30, 35 হাজার টাকা। একটা ব্র্যান্ডের পাঞ্জাবিও তো নাই। মা বোনদের কাছেও তো কোনো ব্র্যান্ডের, দামি ব্র্যান্ডের একটা লেহেঙ্গা নাই। লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গাও তো নাই। রাগ হয় না, আমি বুঝাইতে চেয়েছি আপনার। এই জন্য আমি কথা শুরু করছি, ছিলাম না, অচিরেই থাকবো না। আমরা সবাই কিন্তু যাত্রী।
যাত্রা কিন্তু 24 ঘন্টা চলমান। কখন পরিসমাপ্তি ঘটবে আমিও জানবো না। পালকি আমার দুয়ারে কখন আসবে আমিও জানবো না। পালকি চিনেন? আরে চিনেন পালকি? মসজিদে লাশ নেওয়ার জন্য খাট আছে না, ওটা কি বাংলার কোন কবি পালকি বলছিল? পালকি কখন আমার ঘরের দুয়ারে নামবে আমি তো জানি না, কিন্তু প্রশ্ন হইল আমার প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির জন্যই তো আমাকে 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা কাঠটা বুক করি। আরে বলেন কাঠটা বুক করি 24 ঘন্টা? জোরে বলেন, আল্লাহ বললে গুনাহ হবে না। কাঠটা বুক করি 24 ঘন্টা। ও যুবক, কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? কে দিছে যৌবন? ইচ্ছা করলে তো তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইতে পারতেন, ঠিক না? সত্য তো? তৃতীয় লিঙ্গ চিনো? তোমাকে দেখা, তুমি যেরকম তৃতীয় লিঙ্গকে দেখা হাততালি দাও, তোমাকে দেখো তো কেউ হাততালি দিত? তুমি যেরকম তৃতীয় লিঙ্গকে দেখলে মজা নাও, তুমি যদি তৃতীয় লিঙ্গ হতা তোমাকে দেখেও তো কেউ মজা নিত? আজ পর্যন্ত দেখছো 14 তারিখে কোন তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দিতে? দেখছো? আরে বলো না, দেখছো দিতে? আর তোমরা তো 14 তারিখে ফুলও দিলা, তারাই সে নিয়ে খাওয়াইলা, বাড়ির লেগা পার্সেল দিয়া দিলা, পাল্লা না কলিজাটা বুনা করে দিয়া দিতে, ঠিক না? কিন্তু চেহারা দেখলে তো মনে হয় সব বিষ এক খাওয়া। কি রাগ হয়ে গেলাম? হ্যাঁ, একটাও তো সাকসেস হয় না। হ্যাঁ, তো যৌবন কে দিছে? হ্যাঁ, কার যৌবন দিয়া বাহাদুরি দেখাই? পুরুষ কার পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায়? পুরুষত্ব না থাকলে তো প্রথম রাত্রি ভাইগা চলে যায়। মনে হয় বোঝেন না? হ্যাঁ, নারীর ভিতরে নারীত্ব কে দিছে? নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, ওর জন্য মাথার গাম পায়ে ঝরায় কে? কে ঝরায় ওর জন্য মাথার গাম পায়? কেউ ঝরাবে না। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, ওর দায় দায়িত্ব কে কাঁধে নিবে? কেউ নিবে না। আমি জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা। এরকম কোন অটোওয়ালা নাই যে বাড়িতে ডেলি 2-4-20টা গালি ব্যতীত ফিরে। মনে হয় বোঝেন নাই। 2-4টা গালি শোনা ব্যতীত বাড়িতে ফিরে, সকালে বাহির হইয়া সন্ধ্যা পর্যন্ত। আর যদি এই যুবক পাল্লায় পড়ে তাহলে তো থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। ওরা তো 19-এর থেকে 20 হইলেই থাপড়ানি শুরু করে, ঠিক না? হ্যাঁ, কিন্তু তারপরের দিন আবার অটো নিয়ে বাহির হয় কেন? ওর কি লজ্জা নাই? কালকেই তো 20 জনে ওকে গালি দিল, কালকেই তো দেখলাম 2 যুবক ধরা থাপড়াইতেছে। কিন্তু ওর ভিতরে লজ্জা আছে, কিন্তু বউ পোলাপান আছে, স্ত্রী পুত্র আছে, এই জন্য বাহির হইতেছে। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, কে দিছে নারীত্ব? হ্যাঁ, 24 ঘন্টা সেবা কে দিতেছে? এই জন্যই তো আমি প্রশ্ন করলাম, 24 ঘন্টা সেবা, কিন্তু প্রস্তুতি কতটুকু? 1 টাকা আমাদের থেকে বিললেন না। এই জন্যই তো জমিন প্রতিদিন বলে, আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়ানদুরু বি আইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়ে দেখে আপনার নাফরমানি করে। ও যুবক, 2 চোখে ক্যামেরা কয়টা? হাত দিয়া দেখাও না, কয়টা? 2টা। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি।
এই চোখে 13 কোটি ক্যামেরা, এই চোখে 13 কোটি ক্যামেরা। যদি দুইটা হইতো তাইলে আমি এইখানে বসে আপনাদের চেহারা পৃথক পৃথক দেখার সুযোগ ছিল না। দুই চোখে 26 কোটি ক্যামেরা। জমিন তো বলে ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দৃষ্টি দিয়ে দেখে আপনার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া বাক শক্তি দিয়ে কথা বলে আর আপনার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে শুনে আর আপনার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া ব্রেন দিয়া, মেধা দিয়া ভালো মন্দ বোঝে আর আপনার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর আপনার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, আপনার দেওয়া হাত দিয়া কর্ম করে আর নাফরমানি করে আপনার। করি না প্রমাণ দেখাবো, শুধু একটা প্রমাণ দেখাই। ডেলি 5 বেলা কে ডাকে? আরে বলেন না, জুড়ে বলেন। 5 বেলা আমাদেরকে কে ডাকে? 90% মানুষ নামাজ পড়ে না। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, 90% নামাজ পড়ে না। কে ডাকে? কে? জোরে বলেন। শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ যে 24 ঘন্টা আমাকে সেবা দেয়, সে ডাকে। আড়াইশের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো না, পানির দামে 30 টাকা লিটার, এইখানে কারো পরনে, আমার পরনেও লেংটি থাকতো না। লেংটি চিনেন? ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। যুবক, তুমি আসতে করছিস, তোমার বাবারই তো বিয়ে করার সুযোগ হতো না। 2 জনেরটা যদি তাকে বহন করতে হতো তাহলে ডেলি 16,500, 33,000 টাকা স্বামী স্ত্রীর বিল দিতে হতো। মেয়েকে বিয়ে করতে গেলে মেয়ে বলতো, আগে বল আমার অক্সিজেনের বিল দিতে পারবি কিনা, বরণ পোষণ পরে আমার অক্সিজেনের বিল দিতে পারবি কিনা বল, তাইলে তোর সাথে বিয়ে করতে। 2 জনেরটা 33,000 টাকা ডেলি বিল দিতে হতো। বাকিটি বাদ দিলাম। হায়, যদি জিহ্বা আমাদেরকে 7 চেক করে না দিতেন। জিহ্বা কি চেক করে দেয় আমাদেরকে? আরে জোরে বলেন। যদি চেক না করে দিত, যদি এটাকে মেশিন দিয়া যদি চেক করতে হইতো, তাহলে সবার বাড়িতে এক একটা মেশিন কিনতে হইতো। হতে পারতো মেশিন বুল চার্জ, যদি বুল রিপোর্টও দিতে পারতো। বাংলাদেশে প্রতি মাসে না ডেলি
প্যাথোলজি সেন্টারওয়ালারা, হাসপাতালওয়ালারা শত শত ভুল রিপোর্ট দেয় না, দেয় না? প্রমাণ দিব? তাইলে পয়সাওয়ালারা বাংলাদেশ ছেড়া বিদেশে চিকিৎসার জন্য কেন যায়? চিকিৎসা শিক্ষা তো সারা দুনিয়া একরকম, কোনো পার্থক্য নাই। সারা দুনিয়ায় চিকিৎসা বই একটাই, চিকিৎসার দ্বারা একটাই, কিন্তু বিদেশে কেন চলে যায় আমাদের দেশের সম্পদশালীরা? বিদেশে কেন যায়? দেশে কেন চিকিৎসা করায় না? ওরা জানে আমাদের দেশে সঠিক রিপোর্ট নাও হইতে পারে। মেশিন দিয়ে যদি আপনি স্বাদ চেক করতেন, হইতে পারতো মেশিন বলতো স্বাদ ঠিক আছে, খাওয়ার পরে দেখা যেত পুরা ডায়রিয়া হইতে 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 কবরস্থান। তো আমি যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতি কতটুকু? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? প্রস্তুতির ভিত্তিতে আল্লাহর কাছে আমাদের মূল্য হবে। প্রস্তুতি ব্যতীত কারো মূল্য আল্লাহর কাছে নাই। কসম খোদার, কারো মূল্য আল্লাহর কাছে নাই। প্রস্তুতি ব্যতীত কারো মূল্য আল্লাহর কাছে নাই। প্রস্তুতি আছে তো ফকিরেরও মূল্য আছে। দুই একটা দেখায় আমি শেষ করতেছি। যুবক বলে ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, উপরে তাকায়া ঠোঁট নাড়ায়া জানি কি বইলা দিছে। বলতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। পুরা গ্রামবাসী চলে আসছে, কি করলা? বলছে কিচ্ছু করি নাই। কমলা তো গেল, প্রেমের খেলা হয়ে গেল, প্রেমের খেলা। বলছে এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। যৌবনী শক্তি দিয়ে আমার মতো ভিক্ষুক বৃদ্ধে গালে থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনি সইতে পারে নাই। উনিও প্রতিশোধ জান নিয়েছেন, উনিও সইতে পারে না। আমাকে একজন ভালোবাসে। এই হলো প্রস্তুতির মূল্য। ভিক্ষুক, তাতে কি আসে যায়? বেলাল কৃতদাস ছিল, তাতে কি আসে যায়? কিন্তু প্রস্তুতি ছিল তো। আল্লাহর কাছে মূল্য কতটুকু জানেন? কিয়ামতের দিন আল্লাহ আমলনামা চাবে না, শুধু আবেদন করবে একটা আজান শোনায় দাও, আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। কিয়ামতের দিন শুধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আজান শোনাবে। সারা দুনিয়া বেলালি আওয়াজ শুনবে, আমরাও শুনবো। অথচ কৃতদাস। রাবেয়া বসরিকে চিনে না এরকম কোন মহিলা আছে বাংলাদেশে যে রাবেয়া বসরিকে চিনে না? আপনারা চিনেন না রাবেয়া বসরিকে? চিনেন? নাম শুনছেন কোনোদিন? রাবেয়া বসরি তো কৃতদাসী ছিল। আমি তো ওনার বাড়ি 6 বার দেখছি, 6 বার। ওনার বাড়ি আমি 6 বার দেখছি এই পর্যন্ত। উনি তো কৃতদাসী ছিল। আজ পর্যন্ত ওনার নাম আমাদের মুখে মুখে কেন? সে প্রস্তুতি নিছিল। অথচ কৃতদাসী, দাস না, কৃতদাসী। 33 বছর বয়সে তার দুনিয়ার থেকে চলে গেছে। সে যাওয়ার আগে তার স্বামীর মৃত্যু হয়ে গেছে, বিধবা ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কৃতদাস ছিল। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। এটাই আমার প্রশ্ন ছিল আপনাদের কাছে, যে ছিলাম না, আসি, একদিন থাকবো না। আমরা কিন্তু যাত্রা কিন্তু চলমান। যেই কোনো মুহূর্তে আমাদের ঘরে পালকি নামতে পারে। কিন্তু আপনার আমার প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো আমাদেরকে 24 ঘন্টা সেবা। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির ভিত্তিতে আমাদের মূল্য হবে আল্লাহর কাছে। যুবক, তোমারও মূল্য হবে প্রস্তুতির ভিত্তিতে, পুরুষেরও মূল্য হবে প্রস্তুতির ভিত্তিতে, নারীরও মূল্য হবে প্রস্তুতির ভিত্তিতে। কেমন মূল্য জানেন?
কেমন মূল্য জানেন? কেমন মূল্য? আমি একটা দুটা শুধু দেখায় শেষ করতেছি। কুরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেদিন আমার যাত্রার পরিসমাপ্তি ঘটবে ওই দিন আমাকে প্রটোকল দিয়া নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা নাইমা আসবে। ফেরেশতা নামবে। হায় হায়, হাতে সময় নাই, এই জন্য লম্বা করতে চাইতেছি না। ফেরেশতা আসবে। কুরআন বলে আল্লাহ তাখাফু, ফেরেশতা ঈসা অভয় দিবে, অভয়। তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু, কোন ঘাটির তোমার কোনো ভয় নাই। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। বরং বলবে পর্দা সরাবে, আর বলবে পর্দা সরাবে, আর ইশারা দিয়ে দেখাবে আপনি আর আমি দেখব। বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাকায়া দেখো ওই যে জান্নাত। কসম খোদার তারাশের মানুষ, দুনিয়ার মানুষ গোসল দেখার না দেখ, হাদিস বলে, কিতাব বলে, আল্লাহ বলবে গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু। দুনিয়ার মানুষ গোসল দেখার না দেখ, তোমরা গোসল দিয়া ফেলো। দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক, হুকুম আসবে কাফিনু ক্বাবলা আন ইউকাফানু, তোমরা জান্নাতের কাফন পরায়া দাও। দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ো আর না পড়ো, কো ফেরেশতা তোমরা জানাজা পড়া ফেলো। কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলু, কবর পর্যন্ত 2 লাইন ধরে দাঁড়াও আর আমার বান্দার শরীরকে স্বাগত জানাও। কবরের পাশে যখন লাশ পৌঁছবে তো কবর সালাম দিয়া বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেটটা সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোতে আলোকিত হতে দেরি হবে না। ওয়া ইয়াসআদু রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুম ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাত দেখবে। জান্নাত, এটার নাম হলো প্রস্তুতি। এটার নাম হলো প্রস্তুতি। প্রস্তুতির ভিত্তিতে মূল্য হবে। প্রস্তুতির ভিত্তিতে আজও যদি যুবক ইচ্ছা করে তাহলে ওই যুবক হইতে পারে যাকে দেখা আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা। যুবক, তুমি না থাকলে আকাশ লোহার, জমিন তামার, মাটিগুলা বালু, একটা বৃষ্টির ফোঁটা না, একটা শস্যের দানা না, আমি সবাইকে মাটির সাথে মিলায় দিতাম। কেননা 5 বেলা আল্লাহ ডাকে, 90% মানুষ মসজিদে আসে। জুমার দিন তাও 30% মুসলমান জুমার নামাজ পড়ে। সত্য তো না মিথ্যা? হ্যাঁ, জান্নাত 1 ডোক পানির বিনিময়ে দিতে চাইল। 1 ডোক, 1 ডোক বুঝেন কতটুক? এতটুক, ঠিক না? জান্নাত রমজানে 1 ডোক পানির বিনিময়ে দিতে চাইল, কিন্তু এই মজমার একজনও নিচ্ছে কিনা আমি জানি না। হাদিসে তো ছিল মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে হাতে পায়ে ধরে 1 ঢোক পানি দিয়ে রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আল্লাহর রাসূল গ্যারান্টি দিতেছে সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো, মুক্ত করলো, মুক্ত করলো। আছে এখানে একজনও যে রমজান মাসে প্রতিবেশীকে অথবা রাস্তার কোনো পথিককে অথবা অপরিচিত কোনো লোককে অথবা বাজারের ভিতরে নিজের পাশের দোকানদারকে
অথবা অফিসের ভিতরে নিজের কোনো কলিগকে পায়ে ধরে এক ডোক পানি দিয়ে ইফতার করাইছেন কেউ? জান্নাত তো দিতে চেয়েছিলেন এক ডুব পানির বিনিময়ে। বলবেন জান্নাত তো চিনি না, ঠিক না? জান্নাত বয়ান করার সময় আমার কাছে এখন নাই, কিন্তু 5-6টা মজা শোনায় দিই। মজা, জান্নাতের সবচেয়ে বড় মজা কি জানেন? হ্যাঁ, চিরদিন থাকবে। চিরদিন থাকবে, মৌত কোনদিন আসবে না। চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। পঞ্চম মজা হলো মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। এখন মন চায়, ঠিক না? মন, আরে যুবকরা শুনতেছো তো? মন চায়, ঠিক না? আবার মনই বলে বাবন হয়ে চাঁদের পনে হাত বাড়াইস না, হইতে পারে জবকরা বাড়িতে পাঠায় দিবে। মন চায় না? মনে হয় বুঝে নাই, ফিডার খায় তো কোথেকে বুঝবে? সিরাজপুরের যুবক এত সাদা সিধা না, তাকায় রয়েছে যেরকম মনে হয় কিচ্ছুই বুঝে না। মন কি চায়, কিন্তু অনেক সময় মনই বলে পাবন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না, হতে পারে জবকরা বাড়িতে পাঠায় দিব, ঠিক না? জান্নাতে যেটা মনে চাবে ওটাই মিলবে। ষষ্ঠ, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন তো সারাদিন চোখে চায়, ঠিক না? সারাদিন দেখে তাকায় তাকায়, বেশি তাকাইলে আবার জুতো দেখায়, ঠিক না? কি এবার বুঝছো না? এখনো বুঝো না? বেশি তাকাইলে কি দেখায়? কি জুতা দেখায়, একবারে মাইলা সাইজ, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই জান্নাতের মজা। সপ্তম নাম্বার আছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে এই 6টা ছাড়াও হয় অগণিত কোটি কোটি জিনিস আমি বানায়া তোর জন্য লুকায়া রাখছি। জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না, জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত যাকে দিবে পুরা রাজত্ব রূপে দিবে। রাজত্ব, কোরআন বলে মুলকান কাবীরা। আজকে কোন রাত্রি? আরে বলেন না, কাল সকালে কি হবে? জুমাবার, শুক্রবার, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। 10-12 আইটেম, ঠিক না? হ্যাঁ, কোটি কোটি আইটেম। জান্নাতে কোনো বাবুর্চি নাই, কিচেন নাই, পাকঘর নাই। আল্লাহ জান্নাতীর জন্য প্রতিদিন লক্ষ লক্ষ 70 হাজার আইটেম পাক করে পাঠাবেন, কুদরত দিয়ে পাঠায়। 24 ঘন্টা রেডি থাকবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কমসে কম, এর চেয়ে বেশিও করতে পারে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ দিবে, মুসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, খুলুকু মুহাম্মদ, জুরদুন মুরদুন মুখালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আমাদের মা বোনরা জান্নাতে যে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে,
3 কিলোমিটার কুচি লাগানো গেরের লেহেঙ্গা পরা থাকবে। এই সুতা দিয়ে লেহেঙ্গা বানাবে না, আমাদের পোশাক বানাবে না। নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডিজাইন বানাবে আল্লাহ নিজে কুদরত দিয়া। হায় হায়, এই ডিজাইন কে বানাইছে? হ্যাঁ, কত যুবক হইতো এই ডিজাইন দেখা বিষের বোতল পান করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, কি দেখা? মনে হয় বুঝে টুঝে না, ঠিক না? আছে এই এলাকায় 2-1টা এরকম হয়েছে না, হয় নাই? এই ডিজাইন কে বানাইছে? কত যুবতী তো এই ডিজাইন দেখা ওড়না গলায় পেঁচায় ঝুলা গেছে, ঠিক না? নাই তারা সে 2-4টা কাহিনী এরকম। ওই আল্লাহ কুদরত দিয়ে নিজে ডিজাইন বানাবে কাপড়। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ডেলিটা ডেলি শেষ হয়ে যাবে, 1 ডে ইউজ। 70 জোড়া একদিন ব্যবহার করবে, শেষ। আর কোনদিন এটা তার কাছে থাকবেও না, আর আসবে না। প্রতিদিন নতুন। ময়লা হইলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই, বাজ ভাঙতে দেরি, নতুন আসতে দেরি হবে না। ওই জান্নাত, কিন্তু শর্ত হলো কি? প্রস্তুতি। কি কি প্রস্তুতি নিলে আফসোস করতে হবে। রাগ হয় না যুবক, রাগ হয়েও না। দুনিয়ার তুমি কিচ্ছু পাও নাই, যেটাকে দুনিয়া বলে, উন্নত দুনিয়ার তুমি কিচ্ছু পাও নাই। না একটা গেঞ্জি, না একটা শার্ট, না একটা প্যান্ট, না একটা ব্র্যান্ডের জুতা, না একটা ব্র্যান্ডের মোবাইল। পাইলে পাইছো কি? শুধু চুল কাটানো। চুলটাই কাটাইছো 50 টাকারটা 500 টাকা দিয়া। চুলের ডিজাইন পাইছো, আর কিচ্ছু পাও না। কালকে যখন জান্নাত দেখাবে, খোদার কসম, আফসোসে মৌত থাকলে একবার মৌত হতো না, 20 বার মৌত হতো। এই জন্য প্রস্তুতি কতটুকু, আমার প্রশ্ন এটাই ছিল। প্রস্তুতির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবে। রাজি? প্রস্তুতি নিতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? মনের থেকে তো? প্রস্তুতি নিতে রাজি তো? বেশি কিছু করতে হবে না। আমি প্রথমেই বলছি, এই উম্মতের পরিশ্রম কম। একটু আগেও দেখাইলাম, 1 ডোক পানি দিয়া জান্নাত কিনা যায়। এই উম্মতের প্রস্তুতি বেশি না, একবারে সংক্ষেপ। 24 ঘন্টায় 2টা কাম করতে পারবেন? হ্যাঁ, পারবেন 2টা কাম করতে? কে কে পারবেন দেখি? শুধু নিয়ত করলে হবে না, অঙ্গীকার করতে হবে যে আমি অঙ্গীকার করলাম আমি 2টা কাজ 24 ঘন্টায় করব। নামাজ। প্রথমটা হলো আজকের থেকে জান দিব, কিন্তু নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? সত্য বলেন, আমি ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়ব না। জোরে বলেন, আমি ওয়াদা করলাম আজকের থেকে নামাজ ছাড়ব না। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলি, পায়ে হাত দিয়ে ছাড়ব না। আমার মন চায়, আমি বলতে পারি না। আমাদের যুবকরা বলবে আমি তো নামাজ পড়ার পদ্ধতি জানি না। তুমি ইমামের পিছনে ফরজগুলা ইমামের পিছে পড়ো, বাকিগুলা শিখতে চেষ্টা করো। যতদিন না শিখলা ততদিন ফরজটাই পড়ো। আল্লাহ ডাকে, কোনো মামুলি বিষয় না। দ্বিতীয় হলো আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, আজকের থেকে যখনই কি যাব,
ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? ওয়াদা? নামান কঠিন এটা। সারাদিন কি করলা যুবক? তোমার পায়ে হাত। আমি তোমার হিতাকাঙ্ক্ষী। কইরা দেখো, ইনশাআল্লাহ তোমার সাথে আমার দেখা হবে। সুপার মার্কেটেও দেখা হবে, প্রতি শুক্রবারে আল্লাহর ওখানে ইনশাআল্লাহ দাওয়াতেও দেখা হবে। আবার প্রতিদিন সকাল বিকাল জান্নাতের সমুদ্রের সৈকতেও দেখা হবে। ওইখানে জান্নাতীরা আড্ডা দিতে যাবে, আড্ডা। যখন তারপরে আড্ডা হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, যখন ফিরতে থাকবে তো আল্লাহ পর্দার ভিতর থেকে বাহির করে সবার সামনে একটা একটা ছেড়া দিবে। আরে বোঝেন কি? কি জোরে কর না, লজ্জা পান কেন? বিয়া শাদী কি করেন নাই? না এখনো বাকি আছে? হ্যাঁ, তো যুবক বাকি আছে, মুরব্বী কি বাকি আছে নাকি? হুর ছেড়া দিবে, হুর। হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারা বানাইছে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। যেখানে তাকাবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। আল্লাহর রাসূল বলছেন, হাসি দেখা 30 বছর শুধু তাকায় থাকবে, হুশ হারায় ফেলবে। আল্লাহর রাসূল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে আজকে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আমাদের মা বোনদের হাসি যারা জান্নাতে যাবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি হবে। এইবার বোঝেন বুড়া মানুষটা হাসি দিলে কেমন হইবে? না, মনে হয় বোঝে না। বাড়ির বুড়া মানুষটা হাসি দিলে কেমন হবে? ওই দিন তো বুড়া থাকবে না, যুবতী হয়ে যাবে। 1 লক্ষ গুণ বেশি হাসি হুরদের থেকে, রূপ হুরদের থেকে। আল্লাহ রাসূল বলেছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? কি ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, দিব না, ঠিক না? কয়ে দিব সবাই রে, ডেলি কয়বার চুমা দেও কয়ে দিব? হ্যাঁ, আমি জানি ডেলি মোবাইল টাচ করে কয়বার চুমা দাও, ঠিক না? হ্যাঁ, নর্তকী নর্তকী সর্তকী, গায়িকা সায়িকা নায়িকা, মডেল সডেল 3-4টা মীরা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কি। সাথে সাথে গরম, ঠিক না? ঠান্ডা হইব কেমনে? তো সব দিয়ে একসাথে মোবাইলের মধ্যে হাত দিয়ে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হুজুরই তো 30 বছর আগে ছাড়বো না। আমি 10 বছর কম বললাম, 40 বছর টানা ধরে রাখবে। তারপরে গালে চিমটি দিয়া হুশে আইনা বলবে, খালি ঠোঁট, আর কাহিনী নাই, আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, বোঝে না কিছু, ইশারা কিছু। আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। 40 বছর কাটায় দিলি ঠোঁট লয়া খালি। আরটি ওই মিলবে ইনশাআল্লাহ। যদি এই 2টা কাম 24 ঘন্টায় করতে পারি, আজকের থেকে নামাজ, ঘুমাইতে যখন যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো, পারবো? মনে থাকবে?